নার্সিং, হ্যাঁ, এটা এমনই একটা প্রফেশন যেটা একটা মেয়েকে গড়ে তুলতে সাহায্য করে, নতুন একটা জীবন দেয়। হ্যাঁ, আমি একজন নার্সিং স্টুডেন্ট। আমার গল্পটা ছিল একটু অন্যরকম। ছোট থেকে চাইতাম মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কিছু করব। জানি না, আমার এই ভাবনাটা হয়তো একটু অন্যরকম, কিন্তু কিভাবে করব আমি ঠিক জানতাম না। কারণ আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। এত পয়সা ছিল না যে সেরকমভাবে কাউকে হেল্প করবো, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম। আর ঠিক সেই ছোট থেকেই কষ্টটা কী জিনিস সেটা চোখের সামনে দেখেছিলাম। যখন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য মানুষ কষ্ট পেত, বিনা ট্রিটমেন্টে রাস্তায় মানুষ যখন মারা যাচ্ছে না, তখন খুব কষ্ট হতো আমার। তখন থেকেই ভাবনাটা এসেছিল আমার। বড় হয়ে ভাবতাম এমন কিছু একটা করব, যাতে কম বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। তারপর থেকে যখন কেউ জিজ্ঞাসা করতো, তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, তখন যখন কেউ জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কী হবি, তখন আমি তাকে ডাইরেক্ট বলতাম যে আমি ডাক্তার হব। কিন্তু জানতাম না যে ডাক্তারি পড়তে গেলে কি করতে হয়, কোন পরীক্ষাটা দিতে হয়, কতটা দূর পড়লে আমি ডাক্তার হতে পারবো সেটা জানতাম না। কারণ মেডিকেল লাইনে আমার ফ্যামিলির কেউ ছিল না, তাই সেই ব্যাপারটা আর জেনে ওঠা হয়নি। আর আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাও তেমন ভালো ছিল না যে আমাকে ডাক্তারি পড়তে পাঠাতে পারতো মা বা বাবা। তবে হ্যাঁ, আমি ভীষণ লাকি যে ভগবান আমাকে এরকম একটা ফ্যামিলি দিয়েছে। কারণ এই মেডিকেল লাইনে আসাটা আমার একার স্বপ্ন ছিল না, আমার সাথে সাথে আমার বাবা মায়েরও স্বপ্ন ছিল। তাই এইচএসের পর থেকেই শুরু হলো লাইফের গোল। তখন থেকেই নার্সিংয়ে ঢুকলাম। হঠাৎ কোভিড-19-এ 2020-তে কোভিড-19-এ আগস্টের 7 তারিখে আমার কাছের একটা মানুষ আমাকে ছেড়ে চলে যায়, অনেকটা দূরে। হ্যাঁ, সেটা আমার বাবা। মানে উনি চলে যাওয়ার পর থেকে না আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল, প্রত্যেকটা সময় পুরোপুরি পাল্টে গেল। তখন ভাবতাম যে না, আমি এগুলো করবো না, আমি মায়ের কাছেই থাকবো, কলেজে পড়াশোনা করবো। তারপরে মা না একটা টাইম আমাকে বললো যে না, তুই তোর স্বপ্নটা পূরণ কর, আমাদের স্বপ্নটা পূরণ কর। ব্যাস, তখন থেকে শুরু হলো 2020-ই ঠিক নভেম্বর থেকে আমার নতুন একটা জার্নি। নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন জায়গা, মানে ভীষণ মজায় কাটতো দিনগুলো। তখন না ঠিক বুঝতে পারিনি, বা তখন না ঠিক জানতাম না যে আমাদের জন্য ঠিক 1 বছর পর থেকে কিছু জিনিস অপেক্ষা করছে। তো চলে এলো সেই 1 বছরের পর আমাদের নতুন একটা ঝড়। হ্যাঁ, আমাদের সবার উপর থেকে একটা ঝড় এলো। তখন না মনে হলো মানে নিজের চোখের সামনেই নিজের স্বপ্নগুলো পুরো ভেঙে যেতে দেখছি, নিজের বাবা মার ইচ্ছেগুলো পুরো শেষ হয়ে যেতে দেখেছি। খুব কষ্ট হতো তখন। তখন আমাকে কিছু মানুষ বুঝিয়েছিল, অনেক কিছু বুঝিয়েছিল। তো সত্যি তাদেরকে অনেক ধন্যবাদ। আর সেদিন থেকেই আমার লাইফে একটা নতুন দিন স্টার্ট হলো। অ্যাকচুয়ালি লাইফটা কী জিনিস সেটা থেকে আমরা বুঝলাম। তখন আমি থেকে হয়ে গেলাম আমরা, মানে কলেজের 19 স্টুডেন্ট, আগস্ট ব্যাচ। তখন থেকে আমাদের 19টা মেয়ের নতুন গল্প শুরু হলো, একদম আলাদা। তখন না জীবনের হাসি খুশি মজা দুঃখ কষ্ট বলে কী জিনিস সেটা না ফিল করতে পারতাম না। কারণ আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, সেই সময়টা এই জিনিসগুলো কিছু ফিল হতো না। তখন একে অপরের সাথে না মানে কাঁধে কাঁধ মিলিয়ে কান্নাকাটি, কাঁধে কাঁধ মিলিয়ে মানে একে অপরের মনের কষ্ট দুঃখ সমস্ত কিছু বলতাম, একে অপরের পাশে থাকতাম, একে অপরের কে খাইয়ে দেওয়া, মানে সমস্ত কিছু করতাম। আমাদের একটা ঘর ছিল, যেটা আমাদের সমস্ত কষ্টের, সমস্ত দুঃখ, সমস্ত খুশি, সমস্ত কিছু জিনিস ওই ঘরটাতে আমরা সবাই মিলে ওয়েট করতাম, আলোচনা করতাম। ইনফ্যাক্ট আমাদের না শুধু এই 19টা মেয়ে নয়, এই 19টা মেয়ের 19টা পরিবারও ভীষণ স্ট্রাগলের মধ্যে গেছে, ভীষণ কষ্টের মধ্যে গেছে। সেই সময়টা আমাদের বাবা মার উপর থেকে ভীষণ ভীষণ বাজে একটা সিচুয়েশন গেছে, যেটা আমাদের পরিবার আর আমরা খুব ভালো করে হয়তো সেই জিনিসটাকে আমরা ফেস করেছিলাম। তবে হ্যাঁ, আমরা যে সময়ের মুখোমুখি ছিলাম
সেই সময়টা না আমাদের সমস্ত জিনিস অ্যাকসেপ্ট করতে শিখিয়েছে প্রত্যেকটা সিচুয়েশানে কীভাবে ফাইট করতে হয়, প্রত্যেকটা জিনিসে বাজে রিয়াকশান না দিয়ে জাস্ট একটা স্মাইল দিয়ে কীভাবে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেই জিনিসটার উপরে কাজ করতে হয়, মুখ বুঝে সহ্য করতে শিখিয়েছে। হ্যাঁ, কলেজ লাইফ হোস্টেল লাইফ অনেকটা সুন্দর হয়, আমাদেরও ছিল। তবে সেই দিনটার পর থেকে না আর ঠিক ছিল না। তবে হ্যাঁ, আবারও হয়েছিল, কারণ আমরা যখন সমস্ত জিনিসটা অ্যাকসেপ্ট করতে শিখেছিলাম তখন আমাদের মজার দিনটা আলাদাই ছিল। আমাদের খুশি মানে আমরা 19 স্টুডেন্ট, এইরকমই একটা খুশির দিন ছিল, এইরকমই দিনগুলো কাটিয়েছিলাম আমরা। তবে হ্যাঁ, দুঃখ, কষ্ট, হাসি, খুশি সমস্ত সময় সেই দিনের পর থেকে আমরা আর কেউ কাউকে একে আলাদা ছাড়িনি, একে অপরের সঙ্গে ছিলাম, কেউ কাউকে একা থাকার সুযোগই দিইনি। সত্যি বলতে লাইফের সেই খারাপ সময়টা যে কীভাবে আমরা কাটিয়ে এসেছি, কীভাবে আমরা সেই জিনিসটা থেকে আমরা সমস্ত কিছু জিনিস অ্যাকসেপ্ট করে চলতে শিখেছি, সেটা সত্যি আমরা সকলেই জানি, স্পেশালি 19 স্টুডেন্ট। নিজেদের চোখে দেখেছি কষ্টটাকে, ইনফ্যাক্ট সেই কষ্টটা থেকে কীভাবে বারও হয়েছি সেটাও আমরা 19টা মেয়ে ফিল করে বার হয়েছি, ইনফ্যাক্ট ফিল করেছি, একে অপরে হাত ধরে বেরিয়েছি সেখান থেকে। তবে হ্যাঁ, এই সব সমস্যা অতিক্রম করে এখন আমরা রেজিস্টার্ড নার্স। হ্যাঁ, একটা আমাদের না অ্যাকচুয়ালি সবার খুব স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আর 5টা ব্যাচের মতনও আমরা চিৎকার করে করে বলবো আমরা রেজিস্টার্ড নার্স। আমাদের ব্যাচটাকে নিয়ে ম্যাডামরা প্রাউড ফিল করবে। আর সত্যি সেটা হয়েছে। যখন সেই শেষ দিন কলেজের ফেয়ারওয়েলের দিনটা, সমস্ত ম্যাডাম, জুনিয়র বোনেরা সবাই আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করেছে, সবাই। দিনটা না খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, স্মরণীয় একটা দিন ছিল, খুব ভালো লেগেছিল আমাদেরকে। কষ্টও ছিল যে এত কষ্টে আমরা একে অপরের সাথে ছিলাম, আমরা এত বছর একসাথে কাটিয়েছি, আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাব, এটা নিয়ে খুব কষ্ট ছিল। তবে হ্যাঁ, খুব সুন্দর কাটিয়েছি আমরা, খুব ভালো মুহূর্তে একটা কাটিয়েছি। এখন এই সময় দাঁড়িয়ে বলতে পারি যে সব কিছু জিনিসটা সেদিন অ্যাকসেপ্ট করে না আমরা এখন অনেক ভালো সময় দিয়ে যাচ্ছি, অনেক ভালো সময় কাটিয়েছি, অনেকটা ভালো আছি। তবে এখন বুঝতে পারছি যে ওই যে সবাই বলতো না যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, হয়তো আমাদেরও এই মঙ্গলটার জন্যই হয়তো সেদিন ওই জিনিসগুলো হয়েছিল আমাদের মধ্যে। তাই আর ওই খারাপ দিনটাকে না হয়তো এখন অতটাও খারাপ লাগে না, বাট ভীষণ সাকসেসের দিন মনে হয় খারাপ দিনগুলোকে। ধন্যবাদ সবাইকেই, মানে ভগবানকে বিশেষ করে, যে আজকে আমরা সবাই এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। আর সেই প্রত্যেকটা বন্ধুদেরকে ধন্যবাদ যারা আমরা একসাথে ছিলাম, নিজেদের ফ্যামিলিদেরকে। কিছু কিছু ম্যাডামরাও আছে ভীষণই ভালো, আমাদের ভীষণ সাপোর্ট করেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা যে একে অপরের হাত ধরে আমরা অনুষ্ঠানে এত ভালোভাবে বেরিয়ে আসতে পেরেছি সেই জায়গাটা থেকে, ইনফ্যাক্ট আজকে এই জায়গাটায় আছি আমরা, যে যেখানেই থাকি না কেন, যেমনভাবেই থাকি না কেন, খুব ভালো আছি। তার জন্য সত্যি বন্ধুদের অনেক ধন্যবাদ, সবাইকেই খুব ধন্যবাদ।